হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো চলে এসেছি নতুন একটি ক্লাস নিয়ে। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আবারও একটি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। তো আইসিডিএস এর পরীক্ষায় তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও প্রশ্ন আসবে। তো যে সমস্ত বোনেরা অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকার পরীক্ষা দেবে, তোমরা প্রত্যেকটি প্রশ্ন খুব মন দিয়ে দেখতে থাকো। আজকে ক্লাসে মোট 50টি প্রশ্ন আছে। তো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের কাছে রিকোয়েস্ট করব, সামনে যেসব বোনেদের পরীক্ষা আছে তোমরা আমাদের রেগুলার ক্লাসগুলি করার সাথে সাথে আগের ক্লাসগুলিও ফলো করো এবং আইসিডিএস এর সিলেবাস অনুযায়ী আমাদের তৈরি আইসিডিএস সাফল্য বইটি তোমরা নিতে পারো। তো বইটি প্রসঙ্গে পরে আসছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আইসিডিএস এর জন্য নতুন নতুন ক্লাস এবং জব আপডেটস পাওয়ার জন্য। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, নীলগিরি তহর নামে প্রাণী প্রজাতিকে রক্ষা করতে সমীক্ষা শুরু করলো কোন রাজ্য সরকার? তো সঠিক উত্তর অপশন ডি, তামিলনাড়ু রাজ্য সরকার। পরের প্রশ্ন, বিশ্বের অস্বাস্থ্যকর বাতাসযুক্ত শহরের তালিকায় শীর্ষে রয়েছে কোন শহর? তো শীর্ষে রয়েছে কাঠমান্ডু শহর, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, 2025 সালে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কোন দেশ? সঠিক উত্তর অপশন বি, হোস্ট করবে ভারত। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? তো সঠিক উত্তর অপশন এ, 159তম। পরের প্রশ্ন, ন্যাশনাল ওমেন্স হকি লিগ 2024-25 শুরু হলো কোথায়? তো এটি শুরু হয়েছে রাঁচিতে, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, আয়ুষ মন্ত্রকের ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? তো সম্প্রতি এই পদে নিযুক্ত হয়েছেন সুবোধ কুমার, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রতি বছর কোন দিনটিতে অ্যাথলেটিক্স দিবস পালন করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 7ই মে। পরের প্রশ্ন, প্রতি বছর কোন দিনটিতে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয়? তো এই দিবস সম্পর্কিত প্রশ্নগুলি তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এখান থেকে 2 থেকে 3টি প্রশ্ন এসে থাকে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দেখে নাও, 8ই মে এই দিনটিতে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয়। পরের প্রশ্ন, তৃতীয়বার মহাকাশে যাচ্ছে কোন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী? সঠিক উত্তর অপশন এ, দেখো, সুনিতা উইলিয়ামস। পরের প্রশ্ন দেখো, শিক্ষার্থীদের জন্য স্কুল অন হুইলস ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন রাজ্য সরকার? তো এটি লঞ্চ করেছে মণিপুর রাজ্য সরকার। তো অপশন সি সঠিক উত্তর। তো এখন বইটি প্রসঙ্গে তোমাদেরকে বলি, আমরা একটি পিডিএফ বই বানিয়েছি। বইটি সম্পূর্ণভাবে আইসিডিএস এর সিলেবাস অনুযায়ী বানানো হয়েছে। তো সমস্ত সাবজেক্ট থেকে প্রশ্ন রয়েছে এই বইটিতে, সঙ্গে রয়েছে রচনা, অঙ্ক, ইংলিশ থেকেও প্রশ্ন। তো তোমরা আইসিডিএস এর জন্য যারা চেষ্টা করছো, যারা চাকরিটা পাওয়ার জন্য একটা প্রপার প্রিপারেশন নিতে চাও, তোমাদের জন্য বেস্ট সলিউশন হবে আমার মতে এই বইটি। তো আইসিডিএস এর জন্য সম্পূর্ণ গাইড করবে আমাদের এই বইটি। বইটির দাম আমরা খুবই কম রেখেছি। আর দাম কম রাখার কারণ হলো, এমন অনেক বোনেরা রয়েছে যারা সময়ের অভাবে বা অর্থের অভাবে পড়তে পারো না, অর্থাৎ বাজার চলতি দামি দামি বইগুলি কিনে উঠতে পারো না। তাদের জন্যই আমরা বইটির দাম কম রেখেছি। আর বইটি আমরা পিডিএফ ফরম্যাটে করেছি। বইটি তোমরা পিডিএফে পাবে। আর বইটি পিডিএফের মাধ্যমে করা হয়েছে জন্যই আমরা বইটির দাম কম রাখতে পেরেছি। বইটি যদি হার্ড কপি হতো, অর্থাৎ বইয়ের মতো করেই বানানো হতো, তাহলে কিন্তু এত অল্প দামে আমরা দিতে পারতাম না, অনেকটা দাম পড়ে যেত তখন। তাতে কি হতো, তোমাদের কিন্তু অনেকেরই কিনতে অসুবিধা হতো বইটি। তো এই জন্যই আমরা বইটি পিডিএফে রেখেছি। বইটি তোমরা ফোন থেকেই পড়তে পারবে, চাইলে বইটি তোমরা প্রিন্ট আউটও করে নিতে পারো, বাট আমার মনে হয় সেটি অনেক খরচ সাপেক্ষ হবে। তো তোমরা যারা অঙ্গনওয়াড়ি পরীক্ষা দেবে, তোমাদেরকে বলবো বইটি তোমরা নাও এবং পড়তে থাকো। তো বইটি তোমরা নিতে চাইলে বা বিস্তারিত জানতে চাইলে বইটি সম্পর্কে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ওকে, তো চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন, ভারতের মহিলা হকি টিমের ক্যাপ্টেন হিসাবে কে নিযুক্ত হলেন? সঠিক উত্তর অপশন বি, শালিমা টেটে। পরের প্রশ্ন, কোন রাজ্যের প্রথম মহিলা ডিজিপি হিসাবে নিযুক্ত হলেন ইদাশিসা নারাং? তো সঠিক উত্তর অপশন এ, মেঘালয়ের ডিজিপি ইনি নিযুক্ত হলেন। পরের প্রশ্ন, মহিলাদের বিরুদ্ধে হিংসার মোকাবিলা করতে প্রথম আইন প্রণয়ন করলো কোন সংস্থা? তো এই আইনটি প্রণয়ন করেছে ইউরোপিয়ান ইউনিয়ন, অপশন সি সঠিক উত্তর। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, তোমরা নোট করো এবং প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্টেন্ট, তোমরা নোট করতে থাকো।
পরের প্রশ্ন, মহিলাদের বিরুদ্ধে হিংসার মোকাবিলা করতে প্রথম আইন প্রণয়ন করলো কোন সংস্থা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও, এবং প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্টেন্ট, তোমরা নোট করতে থাকো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইউরোপিয়ান ইউনিয়ন। পরের প্রশ্ন, পাকিস্তানকে পরাজিত করে 30তম সুলতান আজলান শাহ ট্রফি জিতল কোন দেশ? তো এটি জিতেছে জাপান, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, চাঁদে প্রথম রেলওয়ে সিস্টেম বানাবে কে? তো এই সিস্টেম বানাবে নাসা, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নাও, কোন দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসাবে ঘোষণা করলো জাতিসংঘ? তো জাতিসংঘ 25শে মে এই দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসাবে ঘোষণা করেছে সম্প্রতি, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, মঙ্গল গ্রহে অবতরণ করতে চলা কততম দেশ হবে ভারত? তো ভারত হবে 3য়তম, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, সম্প্রতি কোথায় উচ্চতম ট্যাঙ্ক রিপেয়ার ফেসিলিটিস প্রতিষ্ঠা করলো ইন্ডিয়ান আর্মি? তো এটি প্রতিষ্ঠা হয়েছে লাদাখে, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, দুর্যোগ ব্যবস্থাপনার জন্য ড্রিমস প্ল্যাটফর্ম লঞ্চ করলো কোন রাজ্য সরকার? তো এটি লঞ্চ করেছে আসাম রাজ্য সরকার, অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নাও, ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করার বিরুদ্ধে সতর্ক করলো কে? অর্থাৎ কোন সংস্থাটি সতর্ক করলো? সঠিক উত্তর অপশন বি, ফাসাই। পরের প্রশ্ন, সম্প্রতি প্রবীণতম মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করলেন জ্যোতি রাত্রে, ইনি কোন দেশের বাসিন্দা? তো ইনি হলেন ভারতের বাসিন্দা, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, এশিয়ান সিনিয়র চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী প্রথম ভারতীয় জিমন্যাস্ট কে হলেন? তো সঠিক উত্তর অপশন এ, দীপা কর্মকার। পরের প্রশ্ন, এএফসি ওমেন এশিয়া কাপ 2019 এটি 2029 হবে, 2029 হোস্ট করবে কোন দেশ? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উজবেকিস্তান। পরের প্রশ্ন, সরকারি চুক্তির চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ বাধ্যতামূলক করলো কোন রাজ্য? তো এটি বাধ্যতামূলক করেছে কর্ণাটক রাজ্য সরকার, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করেছে কোন দেশ? সঠিক উত্তর অপশন বি, ওমান। পরের প্রশ্ন, ভারতের রুপে সার্ভিস নিজেদের দেশে লঞ্চ করবে কোন দেশ? তো এটি লঞ্চ করবে মালদ্বীপ, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, ন্যাশনাল ডিফেন্স একাডেমির কমান্ড্যান্ট হিসাবে কে নিযুক্ত হলেন? সঠিক উত্তর অপশন ডি, গুরুচরণ সিং। পরের প্রশ্ন, এক মরশুমে 3 বার মাউন্ট এভারেস্ট জয় করল পূর্ণিমা শ্রেষ্ঠা, তো তিনি কোন দেশের বাসিন্দা? সঠিক উত্তর অপশন ডি, নেপালের বাসিন্দা ইনি। পরের প্রশ্ন, সম্প্রতি গুটখা এবং পান মশলা ব্যান করলো কোন রাজ্য সরকার? তো সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা রাজ্য সরকার, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, তামাক নিয়ন্ত্রণের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন কোন ব্যাডমিন্টন খেলোয়াড়? সঠিক উত্তর অপশন বি, দেখো পিভি সিন্ধু। তো তোমাদের এখান থেকে একটি প্রশ্ন রয়েছে, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালন করা হয়। পরের প্রশ্ন, বিশ্বের শীর্ষ লিচু উৎপাদনকারী দেশের তালিকায় ভারতের স্থান কততম? তো ভারত রয়েছে 2য়তম স্থানে, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, স্কুলের পাঠ্যক্রমে এআই অন্তর্ভুক্ত করবে কোন রাজ্য সরকার? তো এটি অন্তর্ভুক্ত করতে চলেছে কেরালা রাজ্য সরকার, অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় পুনরায় শীর্ষস্থান অর্জন করলেন কে? তো সঠিক উত্তর অপশন এ, গৌতম আদানি আবারও শীর্ষস্থান অর্জন করেছেন। পরের প্রশ্ন, জীবিত ক্যান্সার রোগীর শরীরে শূকরের যকৃৎ প্রতিস্থাপন করলো সর্বপ্রথম কোন দেশ? তো সর্বপ্রথম এটি প্রতিস্থাপন করেছে চীন, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রতি বছর কোন দিনটিতে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালিত হয়? সঠিক উত্তর অপশন এ, 7ই জুন। পরের প্রশ্ন দেখে নাও, বিশ্ব পরিবেশ দিবসের দিন এক পেড় মা কে নাম ক্যাম্পেইন লঞ্চ করলেন কে? তো এই ক্যাম্পেইনটি লঞ্চ করেছেন নরেন্দ্র মোদী, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, সম্প্রতি নীল পিঁপড়ের প্রজাতি আবিষ্কৃত হলো কোন রাজ্যে? সঠিক উত্তর অপশন সি, দেখো অরুণাচল প্রদেশে আবিষ্কৃত হলো এটি। পরের প্রশ্ন দেখে নাও, 18তম লোকসভা নির্বাচনে মোট কতজন মহিলা নির্বাচিত হলেন?
তো মোট নির্বাচিত হয়েছেন ৭৮ জন মহিলা, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০টি ছক্কা সম্পূর্ণ করলেন কোন ভারতীয় ক্রিকেটার? সঠিক উত্তর অপশন এ রোহিত শর্মা। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম তেল সরবরাহকারী দেশ কোনটি? সঠিক উত্তর অপশন বি রাশিয়া। পরের প্রশ্ন, বিশ্বের তৃতীয় বৃহত্তম সোনা ক্রয়কারী দেশের তকমা পেল কোন দেশটি? তো এই তকমাটি পেয়েছে ভারত, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, সম্প্রতি কোন দপ্তরের ডিরেক্টর পদে নিযুক্ত হলেন রাজপ্রিয় সিং? সঠিক উত্তর অপশন এ গ্রামীণ উন্নয়ন দপ্তরের ডিরেক্টর পদে নিযুক্ত হলেন রাজপ্রিয় সিং। পরের প্রশ্ন, বিশ্ব রক্তদাতা দিবস প্রতি বছর কবে পালন করা হয়? তো এটি প্রতি বছর পালন করা হয় 14ই জুন এই দিনটিতে, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কততম? তো ভারত রয়েছে 129তম স্থানে, তো অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, তৃতীয়বারের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে কে নিযুক্ত হলেন? তো তৃতীয়বারের জন্য এই পদে নিযুক্ত হলেন অজিত দোভাল, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নাইট্রাস অক্সাইড নিঃসরণকারী দেশের তকমা পেল কোন দেশটি? তো এই তকমাটি পেয়েছে ভারত, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, সবচেয়ে বড় প্রাথমিক চিকিৎসা পাঠের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করলো কোন কোম্পানি? তো এই রেকর্ডটি তৈরি করেছে জোম্যাটো কোম্পানি, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, তরঙ্গ শক্তি নামে বহুজাতিক বায়ু অনুশীলন হোস্ট করবে কোন দেশ? তো এই অনুশীলনটি হোস্ট করতে চলেছে ভারত, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, মিশন নিশ্চয় এই প্রকল্প লঞ্চ করলো কোন রাজ্য সরকার? কোন রাজ্য পুলিশ? সঠিক উত্তর অপশন এ পাঞ্জাব পুলিশ। পরের প্রশ্ন, রিস্ক ম্যানেজার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2024 জিতল কোন ব্যাংক? তো এই অ্যাওয়ার্ডটি জিতে নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক, অপশন এ সঠিক উত্তর। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।